এর আগে নতুন করে ভোটের দাবিতে দিনভর প্রতিবাদ মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিপি ও সমাজ সেবা সম্পাদক ছাড়া সব পদে নির্বাচনের দাবি জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর। অন্যদিকে ফল কারচুপির অভিযোগে ভোটের দাবি করে ছাত্রলীগও। তবে দিনের শেষে এসে নতুন ভিপি এবং পরাজিত প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ বক্তব্যে পাল্টে যায় ক্যাম্পাস চিত্র। প্রত্যাহার করা হয় ক্লাস বর্জনের কর্মসূচিও। বিস্তারিত জানাচ্ছেন শারমিনীরা। আগের রাতে ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে ছিল উত্তেজনা। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেলের নুরুল হক নূর ভিপি পদে জয়ী হবার ঘটনায় ফল প্রত্যাখ্যান করে সকালে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রলীগ। ভিপি পদে আবারও নির্বাচনের দাবি জানায় তারা। যেহেতু রাত 4টার দিকে ফলাফলটা হয়েছে, তার মানে কিছু হয়েছে অবশ্যই। সুষ্ঠু সুন্দর নির্বাচন দাবিতে আমরা এখানে বসছি আর কি। ভোট 4টায় যখন রেজাল্ট দিতে পারে এই নির্বাচন সিন্ডিকেটে একটা নির্বাচন, এটা প্রমাণ হয়ে যায়। একই সময় টিএসসি চত্বরে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। আগের দিনের মতোই ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে ধর্মঘটের ঘোষণা দেয় তারা। বেলা 1:30টার দিকে টিএসসিতে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীদের সাথে যোগ দেয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেখানে হাজির হন ডাকসু সদ্য বিজয়ী ভিপি নুরুল হক নূর। এরপরই সেখানে তাদের ধাওয়া দিয়ে টিএসসির ভেতরে নিয়ে যায় একটি পক্ষ। এ সময় আহত হন ছাত্রদলের এক কর্মী। ধাওয়া দেওয়া পক্ষটি ছাত্রলীগ বলে দাবি করে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে মিছিল করে তারা। এরপরই রাজু ভাস্কর্যের সংবাদ সম্মেলনে ভিপি ও সমাজসেবা সম্পাদক পদ ছাড়া বাকি সব পদে পুনর্নির্বাচনের দাবি জানায় নুরুল হক নূর। আগের দিন ভোট বর্জন করলেও নিজের ভিপি পদে আরও বেশি ভোট পেতে পারতেন বলেও দাবি করেন তিনি। সুষ্ঠু নির্বাচন দেয়, ছাত্রলীগ একটি সদস্য পদও পাবে না। আমরা ভিপি এবং সমাজসেবা সম্পাদক ব্যতীত বাকি পদগুলোর পুনর্নির্বাচন দাবি করতেছি। তবে সব পক্ষের দাবি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায় নতুন নির্বাচন দেওয়া সম্ভব নয়। ক্লাস পরীক্ষা বর্জনের মতো পরিস্থিতিও ক্যাম্পাসে তৈরি হয়নি। ডাকসু নির্বাচন যেভাবে সম্পন্ন হয়েছে তার মধ্যে যে কথাটি বলার সেটা হলো পুনর্নির্বাচনের কোনো সুযোগ আমরা দেখি না। কুয়েত মৈত্রী হলের আমরা একটা পরিদর্শন করে আসলাম এবং তদন্ত শেষে আমরা এটা মাননীয় উপাচার্যের কাছে রিপোর্ট দিব। তবে পরাজিত ভিপি প্রার্থী ও ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগে দিনভর ক্যাম্পাসে বিরাজ করা উত্তপ্ত পরিস্থিতি বিকেলেই নাটকীয়ভাবে পাল্টে যায়। ক্লাস বর্জনের কর্মসূচিও প্রত্যাখ্যান করে নেয় প্রগতিশীল ছাত্রজোট। শারমিনীরা, একাত্তর, ঢাকা। দর্শকের আগে আমরা যেমনটি জানিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাদিয়া শারমিন, তার কাছ থেকে বাকিটা জানবো। নাদিয়া, কর্মসূচি প্রত্যাহারের পরে ক্যাম্পাসের এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ মাহবুব। আসলে কর্মসূচি প্রত্যাহারের মধ্য দিয়ে কিন্তু ক্যাম্পাসে এক ধরনের শান্তি, যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ছিল তা থেকে এক ধরনের শান্তিতে পরিবর্তিত হয়েছে অবস্থা। এবং এই মুহূর্তে যদি আমি বলি, আমরা দেখেছিলাম যে 1 ঘন্টা আগেও মধুর ক্যান্টিনে ছাত্রলীগের একটি অংশ তারা মিছিল করে এসেছিলেন এবং বিভিন্ন হল থেকে তার ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা যারা জয়ী হয়েছেন অথবা যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন সবাই মিলেই মিছিল নিয়ে সেখানে আসেন এবং মোটামুটি 5:30 দিক থেকে 5:45 পর্যন্ত তারা ওখানে মিটিং করে একটি মধুর ক্যান্টিনের ভেতরে। এবং মধুর ক্যান্টিনের ভেতরের এই মিটিং শেষ করে তারা বাইরে বেরিয়ে আসে। এরপরে তাদের যে সাধারণ সম্পাদক যিনি হয়েছেন গোলাম রাব্বানি, তিনি সহ বাকি যারা রয়েছেন তারা একে একে কিন্তু স্লোগান দিতে দিতে বেরিয়ে যায়। এই সময় তারা মিডিয়ার সাথে কিন্তু কোনো কথা বলেননি। তবে তারা যেটি এখানে আগামী কর্মপন্থা কী হতে পারে, তাদের অবস্থান কি হবে, সব বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। এবং এর পাশাপাশি সেখানে যে শুভেচ্ছা জানানোর বিষয়টি ছিল, বিভিন্ন হলকে স্লোগান দিয়ে সেই শুভেচ্ছাটিও জানানো হয় যেগুলোতে ছাত্রলীগ জয়ী হয়েছে। এবং এরপর থেকে, এই স্লোগানের পর থেকে কিন্তু ক্যাম্পাসে কোনো স্লোগানের আওয়াজ নেই, কোনো ধরনের মিছিল, মিটিং, সমাবেশ কিছুই কিন্তু আমরা দেখিনি। এবং এখন যদি বলি, পরিবেশ একেবারেই শান্ত। যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারা হলে ফিরে গেছেন বা নিজেদের ব্যক্তিগত কাজ করছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যে সান্ধ্যকালীন কর্মসূচিগুলো ছিল সেগুলো কিন্তু চলছে, অফিসগুলোকেও চলতে দেখছি আমরা। অর্থাৎ ক্যাম্পাসের সার্বিক পরিবেশকে আমরা যদি এক কথায় বলতে যাই, পুরোপুরি শান্ত এবং কোনো ধরনের কোনো রকম সমস্যা, কোনো বিভেদ বা অশান্তির জায়গা কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। এবং আপনি যেটি বলছিলেন যে টিএসসিতে যখন
দুই পক্ষের মধ্যে এক ধরনের সমঝোতা এবং সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন কিন্তু এই বিষয়টি তারা উল্লেখ করেছিলেন যে তারা আসলে একে অন্যের সাথে সহযোগিতার মাধ্যমে এই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করবেন এবং ক্যাম্পাসে পড়াশোনা সহ সব বিষয়ে আসলে সুন্দর একটি পরিবেশ জি বিরাজ নাদিয়া করবে। শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ।